বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আইপিএল এর ফাইনালে আপনারা কোন দুটি দলকে দেখতে চান নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আইপিএল এর শেষ পর্বে শুরু হয়েছে বৃষ্টি। গুজরাট থেকে গৌহাটি হয়ে হায়দ্রাবাদে গ্রুপ পর্বের 3টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। যদি প্লে অফের 3টি ম্যাচও ভেস্তে যায় তাহলে ফাইনালে উঠবে কোন দুটি দল এবং কেকেআর এর ফাইনাল খেলার সম্ভাবনা কতটা, সমস্ত কিছু জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লে অফে উঠেছে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার অর্থাৎ আজ প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামছে কেকেআর বনাম এসআরএইচ। খেলা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার আহমেদাবাদেই এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান বনাম আরসিবি। প্লে অফের এই 3টি ম্যাচে কোনো রিজার্ভ ডে নেই, অর্থাৎ অন্যান্য ম্যাচের মতোই নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে, নইলে ম্যাচ ভেস্তে যেতে পারে। কিছুদিন আগে আহমেদাবাদে কেকেআর বনাম গুজরাট ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। প্রশ্ন উঠেছে সেখানকার জল নিকাশি ব্যবস্থা নিয়ে। এমনকি বৃষ্টির সময় পিচ ও তার চারপাশ বাদে বাকি মাঠও ঢাকার বন্দোবস্ত নেই 800 কোটি টাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফলে জল শুকোতে অনেক বেশি সময় লাগে। যদি আজ ও কাল বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে সুবিধা পয়েন্ট তালিকার ওপরে শেষ করার দলের, অর্থাৎ শীর্ষে শেষ করেছে কেকেআর। তাই কলকাতা হায়দ্রাবাদ ম্যাচ ভেস্তে গেলে কলকাতাকে জয়ী ঘোষণা করা হবে। অন্যদিকে রাজস্থান বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় ওপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে না হেরেও আইপিএল থেকে বিদায় নেবে বিরাট কোহলির বেঙ্গালুরু। অর্থাৎ বৃষ্টিতে প্লে অফের 3টি ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলবে। রবিবার চেন্নাইয়ের মাঠেই হবে সেই ফাইনাল। সেদিনও বৃষ্টি হতে পারে, তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় পুরো খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম।